আমাদের রোবটটার বিশেষ একটা দিক হচ্ছে যে আমাদের রোবটটার যে সিঁড়ি থেকে পড়ে যাওয়া কিংবা কোনো উপর নিচ থেকে পড়ে যায় সেটা পড়বে না। কারণ এই দেখেন আমরা টেবিলের উপরে আমাদের রোবট সেট আপ করছি। সো এটা টেবিল থেকে পড়বে না, সে এটা এটা আপনার খুবই সেফ বাসা বাড়ির জন্য। আর এটা হচ্ছে আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার যে উঁচু নিচু জায়গা, এটা আপনার মনে করেন 1 2 3 4 ইঞ্চি জায়গা পর্যন্ত সে খুব স্মুথলি ভাবে উঠে যেতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাইদুল ইসলাম বলতেছিলাম ড্যাফোডিল রোবোটিক্স থেকে। সো আজকে আমরা দেখাবো আরেকটি আমাদের রোবট। এটা হচ্ছে ইয়ার রোবো, এটা ব্র্যান্ড। ইয়ার রোবো হচ্ছে আমাদের ব্র্যান্ড। আর ইয়ার রোবোর মডেল অনুযায়ী এটা হচ্ছে L50 প্লাস আমাদের। এটা এটা আবার T20 প্লাস নামেও সবাই জানে। সো এটা দুটো নামে চলে বাজারে, এশিয়া আর ইউরোপ, এশিয়া, আমেরিকা এবং বাংলাদেশ মার্কেটে সব জায়গাতে। এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে কেমন হবে এটা। আর এইটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা। সো এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে অ্যাডভান্স কোয়ালিটির আপনার লাইটের সিস্টেম আছে। এটাকে পুরো ঘরটাকে খুব ভালোভাবে স্মুথলি আপনার কাভার করতে পারে, নেভিগেট করতে পারে। আর এটা 3000 স্কোয়ার ফিটেরও বেশি আপনার কাভার করতে পারে। আর এটা ব্যাটারি চার্জিং দিতে পারে 2 ঘন্টা। আর এটার ভিতরে আপনারা পানি যেখানে অ্যাড করবেন সেটা হচ্ছে আমাদের আর এইখানে হচ্ছে আমাদের পানির জায়গাটা। এটা হচ্ছে পানির জায়গা, পানির এর ভিতরে পানিটা জমায় দিতে হবে। এটা আপনি লিকুইড পানি দিতে পারেন, পানির সাথে কোনো ডিটারজেন্ট মিক্স করে দিতে পারেন, স্যাভলন হোয়াট এভার ইউ ওয়ান্ট এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর এটাকে এইভাবে জাস্ট আটকায় দিবেন। আটকায় দেওয়ার পরে এটাকে এইভাবে আবার ইনস্টল করে দিবেন। এইভাবে ইনস্টল করে দিলেই হয়ে গেল। সো যখন ক্লিনিং ওয়ান ডাস্টবিন এই কথাটা বলবে সে অটোমেটিকলি। এরপরে হচ্ছে আমাদের এই রোবটটাতে থাকবে আপনার বিভিন্ন কিছু থাকে এর মধ্যে। একটা হচ্ছে ফিচার, সেটা হচ্ছে ইয়ার রোবো অ্যাপ থাকবে। অ্যাপটা আপনি রোবটের যে ইয়াটা আছে এইখান থেকেও প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন, এমনকি অ্যাপেল স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। সো এই হচ্ছে অ্যাপ। এই অ্যাপে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখেন আমার 3টা রোবট আছে আমার শোরুমে, 3টা টাইপের। সো এইখানে হচ্ছে ইয়ার রোবট যে ইয়াটা আছে এটা এটা এইখানে আসবেন। আসার পরে জাস্ট এইখানে ক্লিক দিবেন যে ক্লিনিং। সো এখন রোবট অটোমেটিকলি ক্লিন করবে। ক্লিনিং শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন রোবট ক্লিনিং শুরু করে দিয়েছে অটোমেটিকলি। এটার সাথে রিমোটও আছে, আপনার রিমোটটাও দিয়ে ইউজ করতে পারবেন। এই যে ক্লিনিং করতেছে এখন। সো এরকম ভাবে ক্লিনিং করবে। সো এর মধ্যে আপনার আরো ইউজার ম্যানুয়াল অনেক কিছু আছে। সেটা হচ্ছে ম্যাপিং আছে, অটোমেটিক রোবট ফাইন্ডিং আছে। যেমন রোবট ফাইন্ডিং, হাই আই এম হিয়ার, এইভাবে কথা বলবে। যে অনেক সময় রোবট অনেক জায়গায় ক্লিনিং করতে করতে একটা চিপাই গেছে, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, কিংবা তখন আপনি এইখানে দিলি যে হাই আই এম হিয়ার এটা বলবেন। তারপরে এইখানে আপনি শিডিউল করে দিতে পারবেন। রোবটের শিডিউল, বিভিন্ন শিডিউল আছে, শিডিউল এই যে শিডিউলিং, ক্লিনিং এর শিডিউল করে দিতে পারবেন, টাইম দিতে পারবেন, দিয়ে এখানে সেভ দিলে সেটা শিডিউল হয়ে যাবে। আপনি ইচ্ছা মতো শিডিউল করতে পারবেন, সকাল বিকাল যখন ইচ্ছা তখন। তারপরে টুয়াইস ক্লিনিং, এটা অপশন ক্লিন করে ওপেন করে দিয়ে রাখবেন। একবার ক্লিন করছে আবার সে টুয়াইস দ্বিতীয়বারও করবে। আমাদের রোবটটার বিশেষ একটা দিক হচ্ছে যে আমাদের রোবটটার যে সিঁড়ি থেকে পড়ে যাওয়া কিংবা কোনো উপর নিচ থেকে পড়ে যায় সেটা পড়বে না। কারণ এই দেখেন আমরা টেবিলের উপরে আমাদের রোবট সেট আপ করছি। সো এটা টেবিল থেকে পড়বে না, সে এটা এটা আপনার খুবই সেফ বাসা বাড়ির জন্য। আর এটা হচ্ছে আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার যে উঁচু নিচু জায়গা, এটা আপনার মনে করেন 1 2 3 4 ইঞ্চি জায়গা পর্যন্ত সে খুব স্মুথলি ভাবে উঠে যেতে পারে। এটা এদিক দিয়ে খুবই একটা ভালো একটা ফিচার আছে। আর এর সাথে তো আপনারা দেখাইছি যে মপিং এর যে ব্র্যাকেটটা আছে, যে কিভাবে রোবটের কোনাগুলো ক্লিন করে আর কিভাবে সেটা এখন আমরা দেখাবো কিভাবে সেট আপ করতে হয়। সো প্রথমে আমাদেরকে ডকের সাথে থাকবে, এটাকে এখানে লাগাই দিতে হবে, এভাবে দিয়ে সুইচটা দিয়ে দিতে হবে। সুইচ দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে এখানে যে আমাদের যে ইয়াটা আছে, এই যে ডাস্টবিনটা আছে এটা লাগানো আছে কিনা, ইনস্টলটা সেটা লাগাই দিতে হবে। এটা অবশ্যই নতুনের ক্ষেত্রে প্রযোজ্য। আর এটা অবশ্যই আমাদের রোবট অটোমেটিকলি বলবে যে ডাস্টবিন লাগানো নাই। তারপরে কী করতে হবে, আমাদের আসতে হবে
রোবট অ্যাপে এসে পরে এইখানে ক্লিক করতে হবে যে স্টার্ট, সে জাস্ট স্টার্ট ক্লিনিং করা শুরু করে দেবে। দেখেন এই যে আমাদের রোবটে ক্লিনিং করা শুরু করছে। সো এইখানে আমাদের আরও অনেক ফিচার আছে, টাইম শিডিউল দিতে পারবেন, ডু নট ডিস্টার্ব সেটিং দিতে পারবেন, টুয়াইস ক্লিনিং দিতে পারবেন, কার্পেটের জন্য স্পেশাল সেটিং আছে, তারপর ক্লিনিং রেকর্ড কীভাবে ক্লিন করছে সেটা দেখতে পারবেন, রিমোট আছে, রিমোট ডাস্ট কালেকশন, ঠিক আছে, এখানে ক্লিক দিলে অটোমেটিকলি সে ডাস্ট কালেক্ট করবে, এটা আছে। রোবট ফাইন্ডিং আছে, এখানে দিলে রোবট কোথায় আছে সে রোবট বলবে কথা, আমি দিলাম, সে রোবট কথা বলবে যে হাই আই এম হিয়ার, এরকমভাবে সব কিছু রোবট কথা বলতেছে। আচ্ছা এইরকম হবে ম্যাপটা, এই যে ম্যাপটা দেখতেছেন এরকম ম্যাপ হবে, রোবট দেখেন একদম কোনায় চলে যাবে, আর এরকম ছোটোখাটো ওয়ারের প্রবলেম হবে না। তবে উই রেকমেন্ডেড যে আপনারা যদি রোবট ইউজ করেন ফ্লোরের মধ্যে কোনো ওয়্যার রাখবেন না এলোমেলোভাবে, তাহলে রোবটের সাথে প্যাচ লেগে যেতে পারে। সো আমরা ফিউচারের জন্য সেফটির জন্য আমরা চাই যে রোবট সবসময় একটু রোবটের জন্য এনভায়রনমেন্ট একটু রেডি করে দেবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে রোবট অটোমেটিকলি সে তার চার্জিং ডকে আসছে। সো এইখানে আপনি কোনো হ্যাসেল ফ্রি, ওর যখন চার্জ শেষ হয়ে যাবে সে অটোমেটিকলি চার্জিং স্টেশনে আসবে, তার নিজের মতো করে চার্জ দিবে, নিজের মতো করে ময়লা নিয়ে এইখানে ফালাবে, এর ভিতরে ফালাই দিবে এই ডাস্টবিনের ভিতরে। আপনাকে জাস্ট কি করতে হবে যে 1 সপ্তাহ 2 মাস 3 মাস পরে পরে এইটা নিয়ে ফেলে দিতে হবে, আর কিছু না। এটা ডিপেন্ড করে আপনার ঘরের ময়লা কত ঢুকাচ্ছে সেই হিসেবে। কারো কারো এটা তো 3 মাসও ফিল আপ হয় না, আবার কারো ঘরে 1 সপ্তাহের মধ্যে ফিল আপ হয়ে যায়, ডিপেন্ড অন কি কি পরিমাণে আপনার ডাস্ট আছে আপনার ঘরের ভিতরে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা সবাই আমাদের রোবোটিক যে প্রোডাক্টগুলো কেনার জন্য আমাদের শোরুমে ভিজিট করবেন। সবাইকে ইনভাইট করতেছি আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন। আমাদের শোরুমটা হচ্ছে ধানমন্ডি 27 সুবানবাগ মসজিদের অপোজিটে, যেটা কিনা আগে ড্যাফোডিল ইউনিভার্সিটি ছিল, সেটা এখন ড্যাফোডিল প্লাজা নামে পরিচিত। এই ড্যাফোডিল প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুমটা আছে, এটার নাম হচ্ছে ড্যাফোডিল রোবোটিক্স অ্যান্ড এআই সেন্টার। আপনারা জাস্ট নির্দ্বিধায় এখানে ঢুকে আমাদের সাথে কোঅর্ডিনেট করতে পারবেন, আপনার পছন্দের প্রোডাক্টটি চুজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।